এটা হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গম স্থল। আমরা যা স্টার্ট করেছি, এখন আমরা যাচ্ছি এই হরিদ্বার থেকে স্টার্ট করলাম। তো কিভাবে হরিদ্বার এলাম তোমাদের বললাম। আজ হচ্ছে দশেরা, তো এখানে বেশ কয়েকটা জায়গায় রাবণের মূর্তি করেছে, দশেরার মেলা লেগেছে, বেশ ভালো লাগছে। আর এখানে অক্টোবরে তো ওয়েদার একদম ক্লিয়ার স্কাই থাকেই, কটকটে রোদ্দুর থাকে, তো সেরকম ক্লিয়ার স্কাই আছে। তো চলো দেখা যাক আগে কি দেখতে পাই। শিবপুরি ক্রস করার পর থেকেই আমাদের চোখে ধরা পড়ল এইরকম সুন্দর পাহাড়। যে কোনো তীর্থ করতে যাওয়া মানেই নিজের ইনার সেলফের সাথে কানেক্ট করতে যাওয়া, আর নিজের ইনার সেলফের সাথে তখনই কানেক্ট করা যায় যখন আমরা নেচারের সাথে নিজেকে কানেক্ট করতে পারি। তাই জন্যই প্রয়াগ আর বদ্রীধাম যাওয়ার আগে চোখ ভরে এই পাহাড়কে উপভোগ করতে থাকলাম আর অনুভব করতে থাকলাম প্রকৃতির সৌন্দর্য আর পাহাড়ের বিশালতাকে। আর কিছুটা ফ্যামিলি টাইম এনজয় করতে করতে প্রায় 4 ঘন্টার পরে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন দেবপ্রয়াগে। সঙ্গম স্থলে নামার আগে এই হলো দেবপ্রয়াগের উপর থেকে প্রয়াগের ভিউ। এই হলো দেবপ্রয়াগ। এইখানটাতে দুটো নদী মিলিত হচ্ছে, ভাগীরথী আর অলকানন্দা। দেবপ্রয়াগে এখন নিচে নামবো। এই যে দেবপ্রয়াগ, আমরা এখন যাচ্ছি। সিঁড়ি দিয়ে বেশ অনেকটা রাস্তা নিচে নামার পর অবশেষে আমরা পৌঁছলাম 2 নদীর সঙ্গম স্থলের কাছে। এটা হচ্ছে দেবপ্রয়াগের সঙ্গম স্থল। এইদিকে যে শান্ত নদীটা আসছে এটা হচ্ছে অলকানন্দা, আর ভাগীরথী হচ্ছে এই নদীটা যেটা চঞ্চল। এই চঞ্চল নদীটা হচ্ছে ভাগীরথী, আর এই শান্ত নদীটা লেফট সাইডের এটা হচ্ছে অলকানন্দা। দুটো মিশে এখান থেকে প্রবাহিত হচ্ছে। এখানেই গঙ্গার নাম গঙ্গা হচ্ছে। তার আগে পর্যন্ত এই দিকে যতটা আসছে গঙ্গোত্রী থেকে এই পুরোটা হচ্ছে ভাগীরথী। ভাগীরথী নামে প্রবাহিত হয়ে এই সঙ্গমস্থলে এখানে মিলিত হচ্ছে অলকানন্দার সাথে, এবং এটাই আগে গিয়ে গঙ্গা নাম ধরে এগোচ্ছে। এই হচ্ছে দেবপ্রয়াগের দৃশ্য। যেহেতু ভাগীরথী নদীর এটাই শেষ সঙ্গম স্থল এবং এখান থেকেই গঙ্গার নাম গঙ্গা হয়েছে, তাই জন্য এই দেবপ্রয়াগের মাহাত্ম্য কিন্তু প্রচুর। এই জন্যই বিশেষ তিথিগুলো যেমন অক্ষয় তৃতীয়া বা দশহরার গঙ্গা পুজোর দিনকে এই দেবপ্রয়াগে স্নান করার জন্য প্রচুর পুণ্যার্থীরা ভিড় করেন। এছাড়াও পঞ্চপ্রয়াগের মধ্যে দেবপ্রয়াগ হচ্ছে নিয়ারেস্ট টু হরিদ্বার, তাই জন্য দেবপ্রয়াগে স্নান করার অ্যাভেলেবিলিটিটাও অনেকটা বেশি। দেবপ্রয়াগের পপুলারিটির আর একটা কারণ হচ্ছে এখানে জলের তাপমাত্রা। ন্যাচারালি আমরা সায়েন্টিফিক্যালি জানি যে যতটা গ্লেসিয়ারের দিকে যাব জল ততটাই ঠান্ডা হতে থাকবে। দেবপ্রয়াগ সর্বশেষ প্রয়াগ, যেহেতু গ্লেসিয়ার থেকে অনেকটা দূরে, তাই জন্য এখানে কিন্তু জলের তাপমাত্রাটা হরিদ্বারের সমতুল্য। তাই স্বভাবতই এই প্রয়াগেই চান করা সবচেয়ে বেশি আরামদায়ক। প্রতিটি প্রয়াগেই প্রয়াগ সংলগ্ন মন্দির থাকে। তো চলুন এখানে দেবপ্রয়াগে প্রয়াগ সংলগ্ন মন্দিরগুলোর একটু দর্শন করে নিই।
আর সবচেয়ে ভালো কথা হচ্ছে উত্তরাখণ্ডের চারধাম খুবই পপুলার হলেও এই পঞ্চপ্রয়াগ কিন্তু অতটাও পপুলার নয়, মানে পর্যটকদের অতটা ভিড় ঠেলাঠেলি নেই। আর বেশিরভাগ পর্যটকই এই সঙ্গম স্থলগুলো দর্শন করেই বাড়ি ফিরে যান, যার ফলে এই মন্দিরগুলোতে লাইন দেওয়া, ঠেলাঠেলি, ভিড় ভাট্টা এইসব কিছুই নেই। আর তার সঙ্গে প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য সে তো আছেই। দেবপ্রয়াগে যেহেতু ভাগীরথী আর অলকনন্দা মিলিত হয়ে গঙ্গার উৎপত্তি করছে, সেই জন্য এই জায়গার একটা আধ্যাত্মিক মাহাত্ম্য তো আছেই। এছাড়াও পুরাণের গল্পকথা অনুযায়ী রাবণ বধের পর শ্রীরামের যখন ব্রাহ্মণ হত্যার পাপ লাগে, তখন সেই পাপ মুক্ত হতে শ্রীরামচন্দ্র এই দেবপ্রয়াগে বসেই তপস্যা করেছিলেন। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে স্থানে স্বয়ং ভগবান তপস্যা করতে পারেন, সেই স্থানের মাহাত্ম্য কতটা হতে পারে। দেবপ্রয়াগ দর্শনের পর আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনে। এই যে দৃশ্যটি দেখছেন, এটি হচ্ছে রুদ্রপ্রয়াগ সংলগ্ন অঞ্চল। যদিও রুদ্রপ্রয়াগ আমরা আজকে দেখিনি, দেখেছি ফেরার দিনকে, তাই আপনাদেরকেও দেখাবো পরবর্তী ভিডিওতে। আর তার সঙ্গেই জানাবো এই যে মন্দিরটি দেখছেন, এই ধারী মাতার মন্দিরের অলৌকিক ঘটনা। তাই পরবর্তী ভিডিও কিন্তু কোনোভাবেই মিস করবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এটি হচ্ছে রুদ্রপ্রয়াগ সংলগ্ন একটি জায়গা। এইখানে দাঁড়িয়ে কিছুটা হল্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার এগোই পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। খুবই হোমলেস অবস্থা। তো আমরা 9টার সময় বেরিয়েছিলাম, জাস্ট চা বিস্কুট খেয়েছিলাম আর 2টো পুরি সবজি খেয়েছি। এখন 4টে বাজে অলমোস্ট, এই দেখো 4টে বেজে গেছে, 4:10 বাজে। খুবই খিদে পেয়ে গেছে। এখন এখানে রাস্তায় সেরম একটা খাবার দোকান খুব একটা রাস্তায় আসার পথে পাইনি, পুরোটা হাইওয়ে। তবে রাস্তা খুব ভালো, কোনো গাড্ডা নেই, কিচ্ছু নেই, রাস্তা খুব ভালো, স্মুথ এসছি, খুব দ্রুত এসছি। এবং আমাদের ড্রাইভারজিও যা গাড়ি চালাচ্ছে, স্পিডে 100 অ্যাবভ তুলে দিচ্ছে স্পিড। তো দেবপ্রয়াগটা জাস্ট দেখেছি, রুদ্রপ্রয়াগ আছে সামনে, আমরা দেখিনি, কারণ ওটা রুদ্রপ্রয়াগে নামার রাস্তাটা একটু দূরে পড়ছে, তাই জন্য আমরা রুদ্রপ্রয়াগটা দেখিনি। আমরা এখন এখানে যাচ্ছি কর্ণপ্রয়াগের দিকে, তার আগে একটু কিছু খেয়ে নেব। তো ম্যাগি পেয়েছি, ডাল চাওয়াল ছিল, তো এই 4টের সময় আর চাওয়াল খাইনি, ম্যাগি খেয়ে নিচ্ছি। ম্যাগি খেয়ে তারপর আবার আমরা এগোবো। এই হচ্ছে কুট্টুসের জন্য মশলা ছাড়া আর আমার জন্য মশলা ম্যাগি। এবার এইখানে খাওয়া দাওয়া করে আমরা এগোই, আর তার সঙ্গে তোমাদের সাথে শেয়ার করে নিই আজকের আমাদের দেবপ্রয়াগের এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেবপ্রয়াগের এক্সপিরিয়েন্স কিন্তু খারাপ আমি বলবো, কারণ আমি ট্রেক করেছি, যখন যমুনোত্রী ট্রেক করেছি, যমুনোত্রীটা অনেকটা ঠান্ডায় বলে কিন্তু আমাদের ট্রেক করতে কষ্ট হয়নি। এখানে দেবপ্রয়াগ হচ্ছে এত গরম, ট্রিমেন্ডাস গরম, তার মধ্যে বাচ্চাকে কোলে নিয়ে এতটা নাবা ওঠা, লিটারেলি আমার খুব শরীর খারাপ করছিল, তাই জন্য আমি বেশি ভিডিও করতে পারিনি। আমি জানি না এবারে ব্লগটা কি হচ্ছে, আমি ফার্স্ট দিনের ভিডিওগুলো টেকনিক্যাল ফল্টের জন্য ডিলিট হয়ে গেল, ফার্স্ট 2 দিনের কোনো ক্লিপ আমার কাছে আর নেই। এবার তারপরেতে এখানে দেবপ্রয়াগের ভিডিও ভালো করে করতে পারলাম না, শরীর খারাপ হয়ে গেল। চলো, হার মানবো না, স্ট্রাগল আসবে, তার মধ্যে দিয়ে এগোতে হবে। তো এই ছিল দেবপ্রয়াগের গল্প। ফিরছি পরবর্তী ভিডিওতে কর্ণপ্রয়াগের অজানা ইতিহাস ও এর সুন্দর দৃশ্য নিয়ে। তাই পরবর্তী ভিডিওটা যেন কোনোভাবেই মিস করবেন না।